আই ওয়ান্ট টু বি গুড, আমি ভালো হতে চাই। আই শুড বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। আই শুড বি গুড, আমার ভালো হওয়া উচিত। আই এম বিং এ টিচার, আমি একজন শিক্ষক হচ্ছি। আই এম বিং, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস শেয়ার করব। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই কাজে লাগবে, সেটা ইংলিশ বলার ক্ষেত্রে। কীভাবে সহজে ইংলিশটা বলতে পারি, তার জন্য আজকের ক্লাসটি তোমাকে অবশ্যই দেখতে হবে। অনেক সময় কিন্তু এই ধরনের কথা বলি যে আমি একজন ডাক্তার হতে চাই, অথবা আমার একজন ডাক্তার হওয়া উচিত, অথবা বলি কি আমি একজন ডাক্তার হয়েছি, অথবা বলি আমি একজন ডাক্তার হচ্ছি। এই ধরনের কথা যখন বলি কীভাবে সহজে ইংলিশটা বলতে পারি, তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। যখন বলবো যে আমি কোনো কিছু হতে চাই, আমি কোনো কিছু হতে চাই, সেই ক্ষেত্রে বলবো আই ওয়ান্ট টু বি। আই ওয়ান্ট টু বি, আমি কোনো কিছু হতে চাই। আই ওয়ান্ট টু বি। তারপর যেটা হতে চাই সেটা এখানে বলবো। সেটা হতে পারে কোনো একটি নাউন, হতে পারে কোনো একটি অ্যাডজেক্টিভ। ওকে, আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর। ওকে, যদি বলি যে আমি একজন খেলোয়াড় হতে চাই, আই ওয়ান্ট টু বি এ প্লেয়ার। ওকে, যদি বলি আমি ভালো হতে চাই, আই ওয়ান্ট টু বি গুড। ওকে, আই ওয়ান্ট টু বি গুড, আমি ভালো হতে চাই, আমি সৎ হতে চাই। আই ওয়ান্ট টু বি অনেস্ট। ওকে, এভাবে কিন্তু সহজেই ইংলিশটা বলতে পারবো। এখানে যে কোনো একটি নাউন অথবা যে কোনো একটি অ্যাডজেক্টিভ বলবো তাহলে হবে। আর যখন বলবো যে আমার একজন ডাক্তার হওয়া উচিত, আমার ভালো হওয়া উচিত, আমার সৎ হওয়া উচিত, সেই ক্ষেত্রে বলবো আই শুড বি। আই শুড বি, আমার হওয়া উচিত। আই শুড বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। আই শুড বি গুড, আমার ভালো হওয়া উচিত। যেটা আমার হওয়া উচিত সেটা শুধু এখানে বলবো তাহলে হবে। ওকে, আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই শুড বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। ওকে, আর যখন বলবো যে আমি একজন শিক্ষক হচ্ছি, আমি ভালো হচ্ছি, সেই ক্ষেত্রে বলবো আই এম বিং। আমি হচ্ছি। আই এম বিং এ টিচার, আমি একজন শিক্ষক হচ্ছি। আই এম বিং গুড, আমি ভালো হচ্ছি। ওকে, আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই শুড বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। আই এম বিং এ টিচার, আমি কি একজন শিক্ষক হচ্ছি। আই এম বিং গুড, আমি ভালো হচ্ছি। ইজিলি কিন্তু বলতে পারবো। আর যখন বলবো যে আমি একজন শিক্ষক হয়েছি, আমি ভালো হয়েছি, আমি সৎ হয়েছি, আমি একজন ডাক্তার হয়েছি, সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ বিন এ টিচার, আমি একজন শিক্ষক হয়েছি। আই হ্যাভ বিন এ টিচার, আমি একজন শিক্ষক হয়েছি। আই হ্যাভ বিন গুড, আমি ভালো হয়েছি। খুব সহজ কিন্তু। এখন যদি বলি যে আমি একজন শিক্ষক, আমি ভালো, সেই ক্ষেত্রে বলবো আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। ওকে, আই এম গুড, আমি ভালো। আই এম অনেস্ট, আমি সৎ। ওকে, ইজিলি কিন্তু বলতে পারবো। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই শুড বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। আই এম বিং এ টিচার, আমি একজন শিক্ষক হচ্ছি। আই হ্যাভ বিন এ টিচার, আমি একজন শিক্ষক হয়েছি। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। ওকে, এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারো, তোমার পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব। এখানে তুমি যে কোনো একটি নাউন, টিচারটাকে বাদ দিয়ে যে কোনো একটি নাউন তুমি এখানে বসিয়ে দাও তাহলে হবে। গুড এটা বাদ দিয়ে যে কোনো একটি অ্যাডজেক্টিভ, ওকে, অ্যাডজেক্টিভ তুমি এখানে বসিয়ে দাও। ওকে, আর এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। সে হতে চায়, হি
ওয়ান্টস টু বি এ টিচার। হি ওয়ান্টস টু বি এ টিচার, সে একজন শিক্ষক হতে চায়। হি শুড বি এ টিচার, তার একজন শিক্ষক হওয়া উচিত। হি ইজ বিং, হি ইজ বিং, সে হচ্ছে। ইউ আর বিং, তুমি হচ্ছ। এখানে অ্যামিজার থেকে একজনকে ইউজ করব। ওকে, আই হ্যাভ বিন, আমি হয়েছি। হি হ্যাজ বিন, সে হয়েছে। ইউ হ্যাভ বিন, তুমি হয়েছ। কামাল হ্যাজ বিন, কামাল হয়েছে। এখানে হ্যাভ অথবা হ্যাজ থেকে যে কোনো একজনকে ইউজ করব। এখানে রয়েছে এম, এখানেও কি সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার থেকে একজনকে ইউজ করব, তাহলে হবে হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক।